ইউটিউব চ্যানেলের বন্ধুরা নমস্কার। আজকে আমি অনেক দিন বাদে রান্না করে এলাম। যুক্তি ফুল নিয়ে চচ্চড়ি করে তোমাদের দেখাবো। এই যে যুক্তি ফুল বলে, কেউ বলে তিতকুমারী, ঠিক আছে, সেই ঝুমকা গিরা গানের মতন। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে দাও। আজকে যুক্তি ফুল চচ্চড়িটা কী করে করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেগুন দিব, সজনা ডাঁটা দিব, আলু, লাল আলু এই দিয়ে চচ্চড়ি করব। বড়ি দেবো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। মশলার মধ্যে শুধু হলুদ আর নুন, সাদা তেল এই দিয়ে করব। এবার সবজিটা কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী করে রান্না করবো। সবজিগুলো কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার যুক্তি ফুলগুলো বোটার থেকে ছাড়িয়ে নেবো। এটা গরম করে ছাড়িয়ে নেবো। এদের প্রত্যেকটা যুক্তি ফুল ছাড়িয়ে নিলাম। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে সামান্য তেল দিয়ে যুক্তি ফুলটা ভেজে নেবো। এই দেখো সামান্য তেল দিয়েছি, দেখেছো তো? তেল গরম হয়ে গেছে, এবার যুক্তি ফুলটা ভেজে নেবো হালকা করে। এই দেখো হালকা ভেজে নিয়েছি যুক্তি ফুলটা। আমি নামিয়ে নিলাম। এবারে তেল দেবো। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। একটু তেলটা বেশি দেবে, চচ্চড়ি তো। ফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবারে বড়িটা দিয়ে দেবো। বড়িগুলো তো জানো এখনকারের বড়ি মোটে গলে না। বড়িটা ভেজে নিই। বড়ি ভাজা হয়ে গেল। এবার লাল আলু আর আলুটা দিয়ে দেবো। বেগুনটা ডাঁটাটা পরে দেবো। বেগুন আর ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। ভালো করে কষিয়ে নেবো। এবারে ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা। এবারে যুক্তি ফুলটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি। তো হয়ে গেল যুক্তি ফুল চচ্চড়ি। এই চচ্চড়ি দিয়ে যারা তেতো খেতে না ভালোবাসে, তেতো দেখলে অনেকে কেমন করে না, তেতো খাবো না, এই চচ্চড়ি দিলে সবাই চেটে ফুটে খাবে। দারুণ হয়েছে খেতে বলবে। তোমরা একবার ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। টাটা।